হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটি হরর ফিল্ম নিয়ে কথা বলবো যার নাম হলো বুলবুল। তো কাহিনী শুরু হয় 1881 সালের বেঙ্গল প্রেসিডেন্সিতে, যেখানে একটি ছোট বাচ্চা যার নাম ছিল বুলবুল তার বিয়ে হয় একটি ব্যক্তির সাথে যার নাম ছিল ইন্দ্রনীল ঠাকুর। ইন্দ্রনীল একজন জমিদার ছিলেন এবং তার আরো দুটি ভাই ছিল। একজনের নাম ছিল মহেন্দ্র। ইন্দ্রনীল এবং মহেন্দ্র দুজনা যমজ ভাই ছিল এবং মহেন্দ্র মেন্টালি একটু আনস্টেবল ছিল। আরেকটি ভাইয়ের নাম ছিল সত্য, যে কিনা বুলবুলের বয়সেরই ছিল। বিদায়ের সময় বুলবুল এবং সত্যর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর সত্য বুলবুলকে ভূতের গল্প শোনাতো। তখন বুলবুলের মনে হয় যে বুলবুলের বিয়ে সত্যর সাথে হয়েছিল, কিন্তু বাড়ি ঢুকে সে জানতে পারে যে তার বিয়ে সত্যর সাথে না, ইন্দ্রনীলের সাথে হয়েছিল, আর সত্য ওর দেওর ছিল। আর শুধু এটিই নয়, সত্যই একমাত্র ছিল যে ওই বাড়িতে বুলবুলকে সাহায্য করত এবং তার সঙ্গ দিত। আর এরপর আমাদেরকে 20 বছর পরের একটি সিন দেখানো হয়, যেখানে সত্য লন্ডন থেকে পড়াশোনা করে বাড়ি ফিরে এসেছিল। আর জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় সত্যর ড্রাইভার সত্যকে একটি ভৌতিক ঘটনা বলে। আর এরই মধ্যে আমরা একটি মহিলার প্রতিমূর্তি দেখি যে কিনা গাছের ডালে ঝুলছিল। কিন্তু তারপর তারা বাড়ি চলে যায় এবং পরের দিন সকালে সত্য তার বৌদির সাথে দেখা করতে যায়, যে ছোটবেলার বুলবুলের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছিল। বাড়িতে ইন্দ্রনীলের কোনো খোঁজ খবর ছিল না এবং মহেন্দ্রও 3 বছর আগে মারা গেছিল। এখানে আমরা বুলবুলকে একটি মিটিংয়ে দেখতে পাই, যেখানে সত্যর ড্রাইভার তার 2 জন স্ত্রীর সাথে ছিল। আসলে সত্যর ড্রাইভার আরেকটি বিবাহ করে ফেলেছিল, সেই জন্য বুলবুল তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন। বুলবুল বলে যে ওই ড্রাইভারের প্রথম স্ত্রীর যদি কোনো কিছু হয় তাহলে বুলবুল ড্রাইভারকে পানিশমেন্ট দেবে। আর এরপর বুলবুল এবং সত্যর কথাবার্তায় আমরা জানতে পারি যে সত্য 5 বছর আগে পড়াশোনা কমপ্লিট করার জন্য লন্ডন গেছিল। তারপর সত্য এবং বুলবুল বিনোদিনীর সাথে দেখা করতে যায়, যে মহেন্দ্র স্ত্রী ছিলেন। আর বিনোদিনী সত্যকে বলে যে মহেন্দ্রকে একজন ডাইনি মেরেছিল, কারণ বিনোদিনী ঘরে উল্টো পায়ে রক্তের চিহ্ন দেখেছিল। কিন্তু বিনোদিনীর এই কথাবার্তা সত্য এবং বুলবুল দুজনেই হাসি ঠাট্টায় উড়িয়ে দেয়। আর ওই দিন রাতেই সত্য গ্রামের কিছু লোকেদের সাথে শিকারে বেরোনোর জন্য তৈরি হয়। আর যাওয়ার আগে ও বুলবুলকে ডক্টর সুদীপ নামে একজন লোকের সাথে দেখতে পায়। আর এই ঘটনাটি দেখে সত্যর খুব অবাক লাগে, কারণ ওই সময় বাড়ির কোনো মহিলা বাইরের লোকের সাথে ঘোমটা দেওয়া ছাড়া কথা বলতো না। সুদীপ এবং বুলবুল গ্রামের মাস্টার দিনকরের নামে কথা বলতে থাকে, যে কিনা তার স্ত্রীকে মারধর করত। কিন্তু মাস্টারের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেনি। আর যাই হোক, তারপর সত্য গ্রামের লোকেদের সাথে শিকারে বেরিয়ে যায় এবং সেখানে মাস্টার দিনকরও ছিল। শিকারের সময় মাস্টার দিনকর দলচ্যুত হয় এবং তারপর মাস্টার দিনকরকে একজন মহিলা মেরে ফেলে। এখানে আমরা দেখতে পাই ওই মহিলার পা উল্টো ছিল। আর মাস্টারের আওয়াজের গলা শুনে সত্য মাস্টারের গলার আওয়াজের পিছন করতে থাকে। আর অন্যদিকে সুদীপও সত্যর গলার আওয়াজ শুনতে পায়, আর সেও ওই আওয়াজের পিছু পিছু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সুদীপ একটি খালের কাছে গিয়ে পৌঁছায়, আর সে সেখানে কিছুই দেখতে পায় না। আর ওই সময় সত্য সুদীপকে ওই খাদের কাছে দেখে ফেলে। আর কিছুক্ষণ পরে মাস্টারের বডি সবাই গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আর সত্যের এটা মনে হতে থাকে যে এই মার্ডার একজন ব্যক্তি করেছিল। আর পুলিশ আসার আগে সুদীপ বলে যে মাস্টারের বডি তার ঘরে রেখে দেওয়া উচিত। আর ওই সময় সত্য সুদীপকে জিজ্ঞাসা করে যে সে কিছু দেখেছে নাকি, কিন্তু সুদীপ বলে যে না, সে কিছুই দেখেনি। আর এরপর সত্য, বিনোদিনী এবং বুলবুলকে একটি বাড়িতে দেখা যায় যেখানে বিধবারা থাকতো। আর এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি যে বিনোদিনী বুলবুলের সাথে সবসময় খারাপ ব্যবহার করত, আর ও বুলবুলকে হিংসাও করত, কারণ বুলবুল বাড়ির বড় বউ ছিল। আর বিনোদিনী বুলবুলের থেকে বয়সে অনেক বেশি হওয়া সত্ত্বেও সে বাড়ির ছোট বউ ছিল। আর শুধু এটিই নয়, বিনোদিনী বুলবুল এবং সত্যর বন্ধুত্বও ভালো চোখে দেখতো না। আর যাই হোক, এরপর সিন রিয়েল টাইমে এসে একবারের দিন করে শ্রাদ্ধের দিন দেখানো হয়। আর এখানে সত্য এটি বলে যে ও নিজে এই গ্রামের ডেড মানুষদের ইনভেস্টিগেশন করবে। আর তারপর সত্য সেই খালটার কাছে পৌঁছায়, আর সেখানে সত্য মানুষের হাতের ছাপ দেখতে পায়। আর এরপর সত্য বাড়ি এসে বিনোদিনীর কাছে সুদীপের এই বাড়িতে আনাগোনার খবর নিতে থাকে। আর ওই সময় বুলবুল সেখানে চলে আসে। সত্য সেখান থেকে চলে যাওয়ার পর বুলবুল বিনোদিনীকে এক প্রকার ভাবে টন্ট করতে থাকে, যার কারণে ইন্দ্রনীল সত্যকে 5 বছর আগে লন্ডন পাঠিয়ে দিয়েছিল। এখানে আমরা আবার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা এটি দেখতে পাই যে বিনোদিনী সত্য এবং বুলবুলের ব্যাপারে ইন্দ্রনীলের কাছে গিয়ে নালিশ করত। প্রথমে তো বিনোদিনী সত্যর জন্য একটি সম্বন্ধ নিয়ে এসেছিল, যার ব্যাপারে জেনে বুলবুল দুঃখ পেয়েছিল,
কারণ সত্য ওর একমাত্র বন্ধু ছিল। আর তারপর ইন্দ্রনীল যখন সত্য এবং বুলবুলকে একসাথে গল্প করতে দেখতো ওর রাগ হতে থাকে। ইন্দ্রনীল তারপর তাদের দুজনকে ডাকে এবং সত্যকে বলে যে সে তাকে পড়ানোর জন্য লন্ডন পাঠাচ্ছে। আর এই কথা শুনে বুলবুল খুবই ইমোশনালি রিয়্যাক্ট করে। আর এই জিনিস দেখে ইন্দ্রনীলের আরো রাগ হতে থাকে। আর আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাই যে বুলবুল সত্যকে খুবই পছন্দ করত। ইন্দ্রনীল তারপর সত্যর সাথে কলকাতা যায়, যেখানে তারা সত্য লন্ডন যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করতে পারে। আর কিছুদিন পর যখন ইন্দ্রনীল আবার বাড়ি ফিরে আসে, সে বুলবুলকে বলে যে সত্য ওখান থেকেই লন্ডন চলে গেছে। এই কথা শুনে বুলবুল খুবই ভেঙে পড়ে এবং সে রেগে গিয়ে তাদের গল্পের বই জ্বালিয়ে ফেলে। আর অন্যদিকে বিনোদিনী এখনো ইন্দ্রনীলকে উল্টোপাল্টা বোঝাতো। আর তারপর ইন্দ্রনীল যখন বুলবুলের ঘরে আসে তখন সে ডায়েরির কিছু পোড়া পাতা খুঁজে পায়, যেখানের এক টুকরোতে সত্য এবং বুলবুলের নাম লেখা ছিল। আর এই জিনিসটি দেখে ইন্দ্রনীলের এত রাগ আসে যে সে একটি ফায়ার স্ট্রোকার রড নিয়ে বুলবুলের কাছে যায়। আর সে বুলবুলকে এত জঘন্যভাবে মারে যে তার পা পুরো ড্যামেজ হয়ে গেছিল। আর বুলবুলের পা ঠিক করার জন্যই ডক্টর সুদীপকে ডাকা হয়েছিল। ডক্টর সুদীপ ইন্দ্রনীলকে জিজ্ঞাসা করলে ইন্দ্রনীল বলে যে ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার এরকম অবস্থা হয়েছে, কিন্তু সে খুব ভালো করে জানতো যে সিঁড়ি থেকে পড়লে এরকম ক্ষত হয় না। ইন্দ্রনীল বিনোদিনীকে সুদীপকে টাকা দেওয়ার জন্য বলে বাড়ি ছেড়ে চলে যায়। সিন এবার রিয়েল টাইমে শিফট হয়ে সত্যকে বাড়িতে দেখায়, যেখানে সত্য একজন দারোয়ানের সাথে কথা বলছিল এবং দারোয়ান সত্যকে গ্রামে আরও একটি খুন সম্পর্কে বলে। সত্য এবং দারোয়ান ডেড বডির কাছে যায়, যেখানে দারোয়ান সত্যকে এটি বলে যে একটি ছোট্ট বাচ্চা উইটনেস আছে যার মতে তাকে কালিমা মেরেছে। দারোয়ান সত্যকে এটিও বলে যে সুদীপ ওই বাচ্চাটির ট্রিটমেন্ট করছে, যে এখন ট্রমাতে আছে। আর সুদীপ এটি জেনে খুব অবাক হয় যে সব ডেথের সাথে সুদীপের কোনো না কোনোভাবে সম্পর্ক আছে। আর ওই দিন রাতে সত্য সুদীপের ব্যাপারে ইনভেস্টিগেট করতে করতে বুলবুল এবং সুদীপকে একটি ঘরের পাশে দেখতে পায়, যেখানে ছোটবেলায় সত্য এবং বুলবুল খেলা করত। আর তারপর সত্য বুলবুলকে এইসব বলে। যেহেতু ইন্দ্রনীল সেখানে ছিল না, তাই বুলবুল তার নিজের মতো চলছিল। আর তারপর সত্য ইন্দ্রনীলকে চিঠি লিখে বুলবুলের ব্যাপারে বলে। আর সত্য বুলবুলকে এটি বলে যে তাকে তার মায়ের কাছে ফিরে যাওয়া উচিত। আর বুলবুল তার প্রত্যুত্তরে এটি বলে যে সত্য সুদীপকে পছন্দ হয় না এবং সে তার ভাইয়ের মতোই। এখানে আমরা আবার ফ্ল্যাশব্যাকে এটি দেখতে পাই যে যখন বুলবুলের পায়ের অপারেশন হয়েছিল এবং ও বিছানায় হেল্পলেস অবস্থায় পড়েছিল, তখন মেন্টালি আনস্টেবল মহেন্দ্র বুলবুলকে সেক্সুয়ালি হ্যারাস করেছিল, যার ফলে যন্ত্রণায় বুলবুল তার জ্ঞান হারিয়েছিল। আর এই দেখে মহেন্দ্র খুবই ভয় পেয়ে গেছিল। সে ভেবেছিল যে বুলবুল হয়তো মারা গেছে। আর তারপর মহেন্দ্র দৌড়ে তার ঘরে চলে গেছিল। আর বুলবুলের হঠাৎ করে জ্ঞান ফিরে আসে। আর তারপর সে জোরে চিৎকার করতে থাকে। বুলবুলের চিৎকার এবং মহেন্দ্রর ভীত চেহারা দেখে বিনোদিনী বুলবুলের কাছে পৌঁছায়। আর সে বুলবুলের ক্ষত পরিষ্কার করে তাকে একটি পরিষ্কার কাপড় পরিয়ে দেয়। আর এরপর বিনোদিনী নিজেকে দিলাসা দিতে থাকে যে তার স্বামী মেন্টালি আনস্টেবল তো কি হয়েছে, তার একটি বড় ঘরে বিয়ে হয়েছে। আর তার স্বামী যদি তার খেয়াল না রাখে তাহলে ইন্দ্রনীল খেয়াল রাখবে। আর এই স্টেটমেন্ট বুলবুলের জন্যও ছিল, যাতে সে তার মুখ বন্ধ রাখে। আর এই সময় বুলবুল বিনোদিনীকে খুব ভালোভাবে অবজার্ভ করতে থাকে। আর বুলবুলকে খুব চেঞ্জ মনে হচ্ছিল, যেন তার ইনোসেন্স তার মধ্যে এখন আর নেই। আর এই সময় সুদীপ বুলবুলকে চেক করতে আসে এবং সে বুঝে যায় যে তার সাথে কি হয়েছে। সুদীপ বুলবুলকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু বুলবুল কিছুই বলে না। সিন আবার রিয়েল টাইমে শিফট হয়ে বুলবুলকে দেখায়, যেখানে বিনোদিনী বুলবুলকে মহেন্দ্রর বার্ষিকীর পূজার জন্য ডাকতে এসেছিল। আর পুজোর সময় বুলবুল একটি ছেলেকে দেখতে পায় যে কান্না করছিল, যে সত্য ড্রাইভারের এবং তার প্রথম স্ত্রীর সন্তান ছিল। ছেলেটি বুলবুলকে তার মায়ের ডেড বডির কাছে নিয়ে যায়। আর সে বুলবুলকে এটি বলে যে ওর বাবা তার দ্বিতীয় স্ত্রীর কথা শুনে তার মাকে বাড়ি থেকে বের করে দেয়, যার কারণে তার মা সুইসাইড করে নিয়েছিল। অন্যদিকে সত্য সুদীপের কাছে পৌঁছায়, কারণ তার এটি মনে হয়েছিল যে সুদীপই সমস্ত লোকেদের মারছিল। সে সুদীপকে কোর্টে নিয়ে যেতে চাইছিল, সেই জন্য সে সুদীপকে গানের সাহায্যে থ্রেটেন করে তাকে কোর্টে নিয়ে যায়। কিন্তু রাস্তায় তাদের গাড়ি জঙ্গলের কাছে থেমে যায়। আর তারপর সত্য যখন গাড়ি থেকে বেরিয়ে আসে তখন দেখতে পায় যে তার ড্রাইভার মৃত অবস্থায় পড়ে আছে। সত্য তার সামনে একটি মহিলাকে দেখতে পায়, আর সত্য তার উপর গুলি চালিয়ে দেয়। সে সুদীপকে এটি বলে ছেড়ে দেয় যে সে এখন ভূতটিকে দেখতে পেয়ে গেছে যে গ্রামে মার্ডার করছিল। এর মানে হলো সুদীপ কিলার নয়। আর এরপর সত্য একাই ডাইনিটিকে ধরার জন্য চলে যায়। আর এখানে সুদীপের সামনে ওই ডাইনিটি আসে।
যে আর কেউ নয় বরং বুলবুল ছিল। আর বুলবুলের অবতার দেবী মায়ের মতো ছিল। আর এখানেই আমরা বুলবুলের উল্টো পা দেখতে পাই। আর ফ্ল্যাশব্যাকের কিছু সিন থেকে আমরা জানতে পারি বুলবুলের পা এতটাই ড্যামেজ হয়ে গেছিল যে তার অপারেশন করার পরেও তার পা উল্টো হয়ে গেছিল। আর বুলবুলের পা সোজা করার জন্য সুদীপ তার ট্রিটমেন্টও করত। আর এখানে আমরা দেখতে পাই যে সত্যর গুলিতে বুলবুলের আঘাত লেগেছে এবং সেখান থেকে রক্ত পড়ছিল। আর সুদীপ সত্যর পিছনে যায় যাতে সে বুলবুলকে না মারে। সুদীপ বারবার সত্যকে বলে যে এখানে কোনো ডাইনি নেই, কিন্তু সত্য জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। সত্য এটি শুনতে রাজিই ছিল না যে ওই মহিলা কোনো ডাইনি ছিল না। আর এখানে আমরা আবারও একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা একটি ব্যক্তিকে বাথটাবে দেখতে পাই যে একটি ছোট্ট বাচ্চাকে হ্যারাস করতে যাচ্ছিল। আর তখনই সেখানে বুলবুল এসে ওই ব্যক্তিকে মেরে দেয় আর ওই বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে ফেলে, যে কিনা বুলবুলকে দেবী মা ভাবছিল। আর তারপর আমরা এটিও দেখতে পাই যে বুলবুল কিভাবে মাস্টার দিনকরকে মেরেছিল। মাস্টার দিনকরকে মারার কারণ হলো সে তার স্ত্রীকে ফিজিক্যালি অ্যাবিউজ করত। ফাইনাল ফ্ল্যাশব্যাকে আমরা এটি দেখি যে বুলবুলই মহেন্দ্রকে কেটে মেরে দিয়েছিল, কারণ মহেন্দ্র তাকে মলেস্ট করেছিল। আর বুলবুলের ওই উল্টো পায়ের ছাপ বিনোদিনী পেয়েছিল। অর্থাৎ গ্রামের কোনো ব্যক্তি যদি কোনো মহিলার সাথে খারাপ আচরণ করে তাহলে বুলবুল তাকে মেরে ফেলতো। আর গ্রামের মানুষদের এটি মনে হতো যে গ্রামে কোনো ডাইনি আছে। সিন এবার শিফট হয়ে জঙ্গলকে দেখানো হয়, যেখানে চারিদিকে সত্য আগুন ধরিয়ে দিয়েছিল। আর সুদীপ বুলবুলকে খুঁজছিল। বুলবুল একটি গাছের সাহারা নিয়েছিল। অন্যদিকে সুদীপ সত্যর কাছে পৌঁছায় এবং ফাইনালি সত্য যখন সুদীপকে জঙ্গলের মধ্যে বড় বউ বলে চিৎকার করতে শুনতে পায়, তখন সে ফাইনালি রিয়েলাইজ করে যে সেটি আর কেউ নয় বরং বুলবুল ছিল। সত্য ভেঙে পড়ে এবং বুলবুলের সাথে কাটানো ছোটবেলার দিনগুলোর কথা মনে করতে থাকে। অন্যদিকে বুলবুল একটি গাছের ওপর বসেছিল, তার চারিদিকে আগুন লেগে গেছিল এবং সে তার পাস্টের কথা চিন্তা করে কান্না করতে থাকে। আর তার ঠিক পরেই সে আগুনে পুড়ে মারা যায়। আর এরপর 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা ইন্দ্রনীলকে হাভেলিতে আবার দেখতে পাই, যে কিনা সত্য চিঠি পেয়ে ফিরে এসেছিল। সত্য বাড়ি ছেড়ে চলে গেছিল এবং ওই চিঠিতে এটিও লেখা ছিল যে ওই বাড়িতে 3 জন ভাই মিলে একজন মহিলাকে মেরে ফেলেছে। ওই দিন রাতে যখন ইন্দ্রনীল ঘুমাচ্ছিল তখন সে বুলবুলের গলার আওয়াজ শুনতে পায়। আর যখন সে ঘুম থেকে উঠে পড়ে তখন সে বুলবুলের আত্মাকে দেখতে পায়। আর বুলবুল ইন্দ্রনীলের দিকে তাকিয়ে একটি সুন্দর হাসি দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।